সেলিম জাভেদ, জি দাদা। তোরা একটু সাবধানে চলাফেরা করিস, সাইডে সবসময় থাকবি। আচ্ছা। ম্যানেজার, জি ওই পান না, জি। ও কিন্তু আমার পিছনে লাগছে। ও দাদা, সালাম আলাইকুম। শাকিল, তুই? আরে ভাই করতে গেলি? হ্যাঁ, আরে ভাই করতে গেলি? বহ বহ বহ। এই শিখলোর জন্য নাস্তা নিয়ে আস, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। ম্যানেজার সাহেব, তুমি যাও তো, জি জি। তাড়াতাড়ি নাস্তা নিয়ে আসো। কেমন আছিস তুই? ভালো। দাদা, আমি তোমাকে কিছু কথা বলবো। কি কত? মিতুর লেখাপড়াটা শেষ হলে তুমি ভালো একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দিও। হ্যাঁ, আর তুই? দাদা, আমি বিদেশে চলে যাওয়ার কথা চিন্তা করছি। মানে চাকরি? না, চাকরি করব না ভাবছি। কেন, তোর কোনো অসুবিধা হয়েছে? না, বাসা যাস নাই? আমি গিয়েছিলাম। শোন, পাগলামি করিস না। ওই আমার যদি কিছু হয়ে যায়, আমার ব্যবসা বাণিজ্য কারা দেখবো? কি হবে? হ্যাঁ, কত কিছু হইতে পারে। আমি মরে যেতে পারি, আমার মায়েরা ফেলতে পারে, আমার আমার দম বন্ধ হয়ে মানে ইয়ে স্ট্রোক, আমার প্যারালাইজ হতে পারে। আয় আমার বুকে আয়। পাগলামি করিস না, তোরা ছাড়া কেন বাঁচবো? হ্যাঁ, ওস্তাদ কাজটা আমি পাইছি, এই যে কাজের অর্ডার নিয়ে যেতেছি। কি তোরে কাজ দিয়ে দিল? ওই ইঞ্জিনিয়ার তো চাকরি থাকবি না। ইঞ্জিনিয়ারে তুমি লম্বা ছেড়ে দিও। মুসা, সেদিন আমার বাড়িতে যে বিয়া দেবী করে আইছিস, আমি কিছু বলিনি। তুই যে আঙুল দিয়ে এখন ছিঁড়লি, তোর ওই আঙুলটা আমি কিন্তু কাটি নেবো। খোদার কসম কাটি ফেলবো। ভয় দেখো কারে? হ্যাঁ, তুমি যা পারো আমি তা করতে কি তোমার বাধা দিছি? মুসা, তাতে ডাক্তারের কাছে গেছিস কোনোদিন? সারাশি দিয়া দাঁত উঠানো দেখেছিস? ওই রকম সারাশি দিয়া উঠায় ফেলবো। পেপারে একটা খবর হবি, আততায়ীর হাতে নিহত। যা পারো তা করো।